বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সবটুকু শুনে আপনার মূল্যবান একটি মন্তব্য করুন। আজকের স্পেশাল আয়োজনে জানিয়ে আসলাম বাইতুল মুকাররমের আসল ইতিহাস। পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির। ভূমিকা: ঢাকার ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ মসজিদ বাইতুল মুকাররম। এটি বাংলাদেশের জাতীয় মসজিদ। বাইতুল মুকাররম মসজিদ নির্মাণ করা হয়েছে মক্কার কাবাঘরের আদলে। এর চমৎকার স্থাপত্যশৈলী দারুণ দৃষ্টিনন্দন। তৎকালীন পাকিস্তানের বিশিষ্ট শিল্পপতি লতিফ বাওয়ানি ও তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানি বাইতুল মুকাররম মসজিদ সোসাইটি গঠন করে এই মসজিদের নির্মাণের প্রকল্প হাতে নিয়েছিলেন। পাকিস্তানের সিন্ধু প্রদেশের স্থপিত এইচ থারানি মসজিদটির নকশা প্রণয়ন করেন। তিনি মসজিদের নকশায় দোকান, অফিস, গ্রন্থাগার ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা অন্তর্ভুক্ত করেন। এ মসজিদে একসাথে 30,000 মুসল্লি নামাজ আদায় করতে পারে। ফলে ধারণ ক্ষমতার দিক দিয়ে এটি বিশ্বের 10তম বৃহত্তম মসজিদ। তবে মসজিদটিতে জুম্মার নামাজ ছাড়াও বিশেষত রমজানের সময় অত্যাধিক মুসল্লির সমাগম হয় বিধায় বাংলাদেশ সরকার মসজিদের ধারণ ক্ষমতা বাড়িয়ে 40,000-এ উন্নতি করেন। বাইতুল মুকাররম মসজিদের নকশা: আব্দুল লতিফ ইব্রাহিম বাওয়ানি প্রথমে ঢাকাতে বিপুল ধারণ ক্ষমতাসহ একটি বৃহত্তর মসজিদ নির্মাণের পরিকল্পনার কথা প্রকাশ করেন। 1959 সালে বাইতুল মুকাররম মসজিদ সোসাইটি গঠনের মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। পুরান ঢাকা ও নতুন ঢাকার মিলনস্থলে মসজিদটির জন্য 8.30 একর জায়গা অধিগ্রহণ করা হয়। স্থানটি নগরীর প্রধান বাণিজ্য কেন্দ্র থেকে ছিল নিকটবর্তী। সে সময় মসজিদের অবস্থানে একটি বড় পুকুর ছিল, যা পল্টন পুকুর নামে পরিচিত ছিল। পুকুরটি ভরাট করে 27শে জানুয়ারি 1960 সালে পাকিস্তান রাষ্ট্রপতি আইয়ুব খান মসজিদের কাজের উদ্বোধন করেন। সিন্ধুর বিশিষ্ট স্থপতি আব্দুল হোসেন থারিয়ানিকে মসজিদে কমপ্লেক্সটির নকশার জন্য নিযুক্ত করা হয়। পুরো কমপ্লেক্স নকশার মধ্যে দোকান, অফিস, গ্রন্থাগার ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা অন্তর্ভুক্ত হয়। মসজিদটির নির্মাণ কাজ সম্পূর্ণ হবার পর শুক্রবার 25শে জানুয়ারি 1963 সালে প্রথমবারের জন্য এখানে নামাজ পড়া হয়। 1975 সালের 28শে মার্চ থেকে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এই মসজিদের রক্ষণাবেক্ষণ করে আসছে। বর্তমানে বাইতুল মুকাররম জাতীয় মসজিদটি 8 তলা, নিচতলায় রয়েছে বিপণী বিতান ও একটি বৃহত্তর অত্যাধুনিক সুসজ্জিত মার্কেট কমপ্লেক্স। 2 তলা থেকে 6 তলা পর্যন্ত প্রতি তলায় নামাজ পড়া হয়। 2008 সালে সৌদি সরকারের অর্থায়নে মসজিদটি সম্প্রসারিত করা হয়। বর্তমানে এই মসজিদে একসঙ্গে 40,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। স্থাপত্যশৈলী: এই মসজিদটিতে মুঘল স্থাপত্যশৈলীর ঐতিহ্যগত বৈশিষ্ট্যের পাশাপাশি বেশ কিছু আধুনিক স্থাপত্যশৈলীর নিদর্শনও রয়েছে। মক্কাতে অবস্থিত পবিত্র কাবাঘরের অনুরূপে তৈরিকৃত বাইতুল মুকাররমের বৃহৎ ঘনক্ষেত্রটি একে বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত করেছে, যা এই মসজিদটিকে বাংলাদেশের অন্য যে কোনো মসজিদ থেকে আলাদা করেছে। বাহিরের নকশা: মসজিদটি খুব উঁচু। মসজিদের প্রধান ভবনটি 8 তলা এবং মাটি থেকে 30.18 মিটার বা 99 ফুট উঁচু। প্রধান ভবনটির রং সাদা। মূল নকশা অনুযায়ী মসজিদের প্রধান প্রবেশ পথ পূর্ব দিকে হওয়ার কথা। পূর্ব দিকের সাহানটি 2694.19 বর্গমিটারের। এর দক্ষিণ ও উত্তর পার্শ্বে ওযু করার জন্য জায়গা রয়েছে। উত্তর ও দক্ষিণ দিকে
মসজিদে প্রবেশ করার বারান্দার উপর দুটি ছোট ছোট গম্বুজ নির্মাণের মাধ্যমে প্রধান ভবনের উপর গম্বুজ না থাকার অভাবকে ঘোচানো হয়েছে। অভ্যন্তরীণ নকশা। মসজিদে প্রবেশ করার বারান্দাগুলোতে তিনটি অশ্বক্ষুরাকৃতি খিলান পথ রয়েছে, যার মাঝেরটি পার্শ্ববর্তী দুটি অপেক্ষা বড়। দুটি উন্মুক্ত অঙ্গন, ছাদবিহীন ভিতরের আঙিনা। প্রধান নামাজ কক্ষে আলো ও বাতাসের চলাচলকে নিয়ন্ত্রণ করে। তিন দিকে বারান্দা দ্বারা ঘেরা প্রধান নামাজ কক্ষের মেহরাবটির আকৃতি আয়তাকার, যার আয়তন 2463.51 বর্গমিটার। সমগ্র মসজিদ জুড়েই অলঙ্করণের আধিক্যে এড়িয়ে যাওয়া হয়েছে। মূল ভবন। বাইতুল মুকাররম মসজিদটি 8 তলা। নিচতলায় রয়েছে বিপণী বিতান ও বিশাল মার্কেট। দোতলা থেকে 6 তলা পর্যন্ত প্রতি তলায় নামাজ পড়া হয়। বর্তমানে মূল মসজিদ এবং উত্তর, দক্ষিণ ও পূর্ব সাহান মিলিয়ে সর্বমোট 40 সহস্রাধিক মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারেন। মসজিদের অভ্যন্তরে ওযুর ব্যবস্থা সহ মহিলাদের জন্য পৃথক নামাজ কক্ষ ও পাঠাগার রয়েছে। প্রথম তলার আয়তন 26,517 বর্গফুট। দ্বিতীয় তলার আয়তন 10,660 বর্গফুট। তৃতীয় তলার আয়তন 10,723 বর্গফুট। চতুর্থ তলার আয়তন 7,370 বর্গফুট। পঞ্চম তলার আয়তন 6,925 বর্গফুট এবং ষষ্ঠ তলার আয়তন 7,438 বর্গফুট। জুম্মা ও ঈদের সময় বাড়তি 29,899 বর্গফুটে নামাজ পড়া হয়। মহিলাদের 6,382 বর্গফুটের নামাজের জায়গা রয়েছে, যা মসজিদের 3 তলার উত্তর পাশে অবস্থিত। পুরুষদের অজুখানার জন্য ব্যবহৃত হয় 6,425 বর্গফুট। মহিলাদের অজুখানার জন্য ব্যবহৃত হয় 880 বর্গফুট। মসজিদের প্রবেশ পথটি রাস্তা হতে 99 ফুট উঁচুতে অবস্থিত। পর্যটক। প্রতি শুক্রবারে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এই মসজিদে জুম্মার নামাজ আদায় করতে। অনেক দেশি বিদেশি পর্যটক বাইতুল মুকাররম মসজিদ দর্শন করতে আসে প্রতিদিন। মসজিদের খতিবের নাম ও স্থায়িত্ব। বাইতুল মুকাররম মসজিদে খতিবদের তালিকা: 1. মাওলানা আব্দুর রহমান কাশগরি, 1963 সালে 1 বছর ছিলেন। 2. মাওলানা কারি উসমান মাদানী, 1964 সালে 1 বছর ছিলেন। 3. মুফতি সৈয়দ মুহাম্মদ আমিমুল ইহসান বারাকাতি, 1964 27/10/1974 তিনি 10 বছর ছিলেন। মুফতি মাওলানা আব্দুল মুইজ, 1974 সাল থেকে 1984 সাল পর্যন্ত তিনি 10 বছর ছিলেন। 5 নম্বর মাওলানা উবাইদুল হক, 26/9/1984 6/10/2007 23 বছর ছিলেন। মুফতি হাফেজ মুহাম্মদ নুরুদ্দিন ভারপ্রাপ্ত, 2007 থেকে 2009 2 বছর ছিলেন। 7. প্রফেসর মাওলানা মুহাম্মদ সালাহ উদ্দিন, 5/1/2009 থেকে 3/2/2022 13 বছর ছিলেন। 8. হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন, 31/3/2022 থেকে 22/9/2024 2 বছর 6 মাস ছিলেন। 9. বাংলাদেশের প্রধান মুফতি মোহাম্মদ আব্দুল মালেক সাহেব, বর্তমানে তিনি বাইতুল মুকাররম মসজিদের খতিব হিসাবে আছেন। শেষ কথা, বর্তমান অবস্থা। আজ এটি বাংলাদেশের বৃহত্তম মসজিদ এবং দেশের অন্যতম প্রধান ইসলামিক কেন্দ্র। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ছিল বাইতুল মুকাররম মসজিদের আসল ইতিহাস। সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।